2016 অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তারা, যেখানে নাম রয়েছে শিক্ষকদের অভিভাবকদের, জন্ম তারিখ এবং বিষয় উল্লেখ করা রয়েছে। এই পূর্ণাঙ্গ দাগিদের তালিকা প্রকাশ নিয়ে আদালতের নির্দেশের পর এই তালিকা প্রকাশ করেছে এসএসসি, অর্থাৎ প্রথমে হাইকোর্টের নির্দেশ এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপর এই পূর্ণাঙ্গ তালিকা আজ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রকাশ করলো নয়, প্রকাশ করতে বাধ্য হলো কৃষ্ণেন্দু স্কুল সার্ভিস কমিশন, তার কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ। আজকে আমি দেখছিলাম শিক্ষামন্ত্রী বলছেন যে দেশের মধ্যে সবথেকে বেশি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেই স্বচ্ছতার পূর্ণাঙ্গ নিদর্শন আজকে প্রকাশিত তালিকায় কি রাখতে পারলো কমিশন? দেখো, সেটাও প্রশ্নের মুখে, কারণ যেভাবে একাধিক প্রশ্নে বিদ্ধ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তাতে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থাকতেই পারে। কারণ 31 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু একের পর এক সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যেভাবে প্রশ্নের মুখে পড়ছে, স্বচ্ছতার প্রশ্নের মুখে পড়ছে স্কুল সার্ভিস কমিশন, তাতে এটা একটা বড়সড় প্রশ্ন থাকো যতই রাজ্যের শিক্ষামন্ত্রী স্কুল সার্ভিস কমিশনকে ক্লিনচিট বা সার্টিফিকেট দেন না কেন। আজকে যে 1806 জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তারা হচ্ছে দাগি, অর্থাৎ দুর্নীতি করে তারা চাকরি পেয়েছেন, এবং সেই দুর্নীতির পিছনে কি আছে সেটা হচ্ছে অন্যান্য বিষয়, কিন্তু দুর্নীতি করে যে চাকরি তারা পেয়েছে সেটা স্পষ্ট করে স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই ফলাও করে ঘোষণা করছে অযোগ্য বা দাগিদের তালিকা প্রকাশ করে। যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে, কার্যত তুমি বলছো যে প্রকাশ করতে বাধ্য হয়েছে, অবশ্যই তাই, কারণ সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের বারবার নির্দেশ ছিল যে দাগিদের ব্যাপারে রাজ্য সরকার এত সহানুভূতিশীল কেন, রাজ্য সরকার দাগিদের হয়ে এত সওয়াল করছে কেন, দাগিদের জন্য তাদের এত প্রাণ কাঁপছে কেন, বারবার প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। সেই দাগিদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেখানে নামের তালিকা প্রকাশ করে তারাই শুধু ক্ষান্ত হয়েছিল। সেখানে প্রশ্ন উঠেছিল যে তাতে স্পষ্ট হচ্ছে না কারা দাগি, কারণ একই নাম তো একাধিক ব্যক্তির থাকতে পারে। আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নাম, রোল নাম্বার, তার ডেট অফ বার্থ, অর্থাৎ সংশ্লিষ্ট যে শিক্ষক যিনি চাকরি পেয়েছেন দুর্নীতি করে তার ডেট অফ বার্থ এবং রোল নাম্বার লেখা হয়েছে, এবং কিন্তু একটা তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেখানে স্কুলের নাম এবং কোন ক্যাটাগরিতে তিনি বিলং করেন সেই নামটা কিন্তু উল্লেখ করা হয়নি। সুতরাং এক্ষেত্রেও একটা প্রশ্ন থাকতে পারে, যদি পূর্ণাঙ্গ তালিকায় হয় তাহলে স্কুলের নাম কেন থাকবে না, বা যে ক্যাটাগরিতে তিনি বিলং করেন সেইটা কেন থাকবে না। যেই তালিকা 1806 জনের তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে, এবং সেই প্রকাশ করছে তখন যে পরীক্ষাটা হয়েছে আজ থেকে এত বছর আগে, সেই পরীক্ষার পর এতদিন পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নামে যে তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন, কার্যত আদালতের ভৎসনার পরে বারবার আদালত প্রশ্ন তুলছে যে কেন দাগিদের প্রতি এত সহানুভূতিশীল কমিশন, বা বারবার প্রশ্ন করছে এত সহানুভূতিশীল কেন রাজ্য সরকার। এবং তুমি জানো যে কালকে সুপ্রিম কোর্ট যেভাবে পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং আজকেও কলকাতা হাইকোর্ট যেভাবে বিধি নিয়ে প্রশ্ন তুলেছে, একেবারে গতকাল এই প্রশ্ন তুলেছিল কলকাতা সর্বোচ্চ আদালত, এবং একেবারে সবিস্তারে এই টেন্টেড বা দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। তারপর আজকে বাধ্য হলো কমিশন এই তালিকা প্রকাশ করতে। এই নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার দেখে নেব। আমরা এটা নিয়ে কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম, মেয়াদ উত্তীর্ণ যারা তাদেরকে তাদের লিস্টটা বের করা হোক। জাস্টিস অমৃতা সিনহা আজকে এই রায় দিয়েছেন যে যারা মেয়াদ উত্তীর্ণ হয়েছিলেন 2016 সালের প্যানেলে যারা অ্যাপয়েন্টি, তাদের লিস্টটা প্রকাশ্যে নিয়ে আসতে আগামী 10 তারিখে শুনানি। আমি সেই তালিকা আরেকবার আপনাদের সামনে রাখবো, যেখানে মোট 1806 জনের নাম রয়েছে। শুধু বা তাদের নাম নয়, তাদের অভিভাবকদের নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, বিষয় এবং সিরিয়াল নাম্বারের উল্লেখ রয়েছে। এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর। এই হচ্ছে সেই তালিকা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন দেখবো একবার। 1800 জনের নামের তালিকা দিয়েছে, এটা খুবই খারাপ হয়েছে, এবং এর আগে অনেক বড়, অনেক বেশি, অনেক সংখ্যা এসএসসি পর্যন্ত বলেছিল, সেটাকে এতদিন পর যা দেবে সময় মতন দেয়নি কেন? কোর্ট বারে বলেছে, তারপরে দেয়নি কেন? ইচ্ছা করে করেছে। আমি বলছি এই কথাটা বুঝে রাখুন, এসএসসি অযোগ্য
এসএসসি দুর্নীতিগ্রস্ত। এর চাইতেও বড় কথা হচ্ছে যে এসএসসি চেয়েছে এমন ভাবে চলতে রাজ্য সরকারের বদান্যতায়, যেন আসলে ঠিকমতো যোগ্য শিক্ষক চাকরিতে না যায়, তারা যেন চাকরি না পায়, টাকাগুলো থাকবে লুঠের জন্য ব্যবহার করবে। এখনো যা করছে কারবারটা, এই যে সংখ্যা বাড়িয়ে দিল, ওই করলো সেই করলো ইত্যাদি, সব কি না জেনে বুঝে করলো? 2016 যারা অযোগ্য, যারা দাগী শিক্ষক, তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আজকে স্কুল সার্ভিস কমিশন, যেখানে 1806 জনের নাম রয়েছে। শুধু তাদের নাম নয়, তাদের অভিভাবকদের নাম রয়েছে, তাদের জন্ম তারিখ, তাদের বিষয়ের উল্লেখ রয়েছে এবং তাদের রোল নাম্বারের উল্লেখ রয়েছে। এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এবং তারপর আজকে এই তালিকা প্রকাশ করেছে এসএসসি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে এই তালিকা পেশের জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। 2016 নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগপত্র যারা পেয়েছিলেন তাদের তালিকা তলব করা হয়েছে। যে শিক্ষকেরা নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন তাদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, বললেন বিচারপতি অমৃতা সিনহা। 2025-এর নিয়োগের লিখিত পরীক্ষার ওএমআর শিট সেটাও আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত। আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে পরে অনিয়মের অভিযোগ উঠবে। কমিশনকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। যে বিধি মেনে পরীক্ষা হয়েছে সেই বিধিকেই চ্যালেঞ্জ করে এই মামলা। বিধি যখন চ্যালেঞ্জের মুখে তখন তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া যায় না। আমি জানি না এখানে কি সওয়াল জবাব হবে, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.